হ্যালো বন্ধুরা, ইসমি রাফি বাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিয়েল লাইফ স্টোরি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে পৃথিবীর ভয়ানক দ্বীপ, যেই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না, শুধু মরুভূমি আর মরুভূমি, চারপাশে শুধু বালু আর বালু। আর এই দ্বীপের ভিতরে আমি কিভাবে বেঁচে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, এই দ্বীপে আমি 3 দিন বেঁচে থাকব। আমি এই দ্বীপে ক্যাম্প তৈরি করব। এই দ্বীপের চারপাশে শুধু পানি আর পানি, আর এই পানি থেকে আমি মাছ শিকার করব। আর কিভাবে এই জায়গায় আমি 3 দিন সার্ভাইভ করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, এই জায়গায় প্রচুর শুকনো কাঠপালা আছে যেগুলো নদীর পানিতে ভেসে এসেছে, আর এই শুকনো কাঠগুলোই আমাকে ক্যাম্প তৈরি করতে উপকার করবে। বন্ধুরা, আমি এই শুকনো কাঠগুলো সংগ্রহ করে এক জায়গায় জড়ো করব। জড়ো করার পরে আমি সুন্দর একটা ক্যাম্প তৈরি করে এই জায়গায় আমি 3 দিন সার্ভাইভ করব আদিম যুগের মানুষের মতন। আদিম যুগের মানুষরা কিভাবে জনশূন্যতার ভিতরে বসবাস করত সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আমি শুকনো কাঠগুলো দিয়ে সুন্দর একটা থাকার জায়গা তৈরি করব। আর এই ক্যাম্পটা তৈরি করতে করতে কিভাবে আমি এই জায়গায় সার্ভাইভ করি সেটাই আপনাদের মাঝে পুরো শেয়ার করব। আর বন্ধুরা, যারা ভিডিওটা দেখতেছেন, এই ছোট্ট ভাইটাকে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার প্রিয় ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন বন্ধুরা, আমি কিভাবে শুকনো ঠালপালাগুলো এক জায়গায় সুন্দরভাবে গুছিয়ে একটা ক্যাম্প তৈরি করতেছি। আর এই জায়গায় আমি থাকার জন্য অনেক পরিশ্রম করব। আর এই জায়গাটা কিন্তু প্রচুর গরম, চারপাশে কোনো গাছপালা নেই, শুধু বালু আর বালু। আর বালুর উপরে যখন রোদ পড়ে, রোদ কিন্তু একদম পুরো গরম করে দেয় জায়গাটা। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু প্রচুর গরম, আপনি চাইলে কিন্তু বালুর উপরে ডিম দিয়ে দিলে ডিম সেদ্ধ হয়ে যাবে, এতটা গরম বন্ধুরা। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এই জায়গায় কিন্তু কোনো গাছপালা নেই, কোনো শুধু বাতাস আর বাতাস, আর চারপাশে শুধু পানি। বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে ক্যাম্পটাকে কিন্তু অনেকখানি তৈরি করে ফেলেছি। আর এখন এই দেখেন, এই বালুর ভিতরে কিন্তু প্রচুর ঝোপঝাড়। দেখেন, এই গাছপালাগুলো কিন্তু আমি সুন্দরভাবে কেটে তারপরে ক্যাম্পের উপরে দিয়ে ছাউনি তৈরি করব। আর এই জায়গায় কিন্তু প্রচুর এই গাছগুলো হয়েছে। বন্ধুরা, এই গাছগুলো আমি সুন্দরভাবে সংগ্রহ করে এনেছি। এখন আমার ক্যাম্পের উপরে আমি ছাউনি তৈরি করতে পারবো এই গাছগুলো দিয়ে। আর ক্যাম্পটা তৈরি করতে করতে আপনাদের মাঝে আমি আরও একটা জিনিস শেয়ার করি। আমি এইরকম প্রতিনিয়ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর আমাকে অবশ্যই ভালোবাসা দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু মানুষের মতন মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সাবস্ক্রাইব নেওয়ার কোনো প্রশ্নই আসে না। বন্ধুরা, আপনারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি মানুষের মতন জোরপূর্বক সাবস্ক্রাইব চাবো না, মার কসম দিব না। আমি আপনাদেরকে কোনো জোর জবরদস্তি করব না। আমি আমার ভিডিও দ্বারা আপনাদেরকে আকর্ষণ করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা, আমি কিন্তু অন্যের ভিডিও ডাউনলোড করে তারপরে ভয়েস ওভার করে আমার চ্যানেলে আপলোড করি। আর এই রকম সুন্দর সুন্দর ভয়েস ওভার ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে ক্যাম্পটাকে তৈরি করে ফেলেছি। উপরে কিন্তু সুন্দরভাবে ছাউনিগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমার রুমটা কিন্তু অনেক ঠান্ডা। বন্ধুরা দেখো, সূর্যটা কিন্তু অলরেডি নিচে অস্ত যাচ্ছে। আর আমি কিন্তু এই জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু আমার বিছানাটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এই সুন্দর সুন্দর জায়গায় কিন্তু আমি এরকম ভ্রমণ প্রিয় ভিডিওগুলো তৈরি করে থাকি। আর আমার এই জায়গায় থাকতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো চারপাশটা কত সুন্দর অন্ধকার হয়ে এসেছে। আর আজকে কিন্তু বন্ধুরা এই জায়গায় আমার প্রথম রাত। আর এই প্রথম রাতটা কিন্তু আমার ক্যাম্প তৈরি করতে করতে কিন্তু আমি চলে এসেছে প্রথম রাতটা। এখন আমি আগুন জ্বালাবো। আর যখন রাতে ঠান্ডা পড়বে এই কারণে কিন্তু আমার আগুন জ্বালাতে হবে। আর এই জায়গায় কিন্তু যখন দিনে গরম পড়ে, রাতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে বন্ধুরা, সেটা আপনারা জেনেই থাকবেন। নদীর পাশে কিন্তু দিনের বেলা গরম থাকলেও রাতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে। আর আমি মাছ ধরার জন্য একটা টোপ তৈরি করতেছি। আর এই টোপটা কিন্তু আমি নদীতে ফেলে রাখবো মাছ ধরার জন্য। আর এই জায়গায় মাছ ধরতে না পারলে কিন্তু আমি বেঁচে থাকতে পারবো না, আমাকে সারভাইভ করতে হলে আমাকে খেতে হবে। আর মাছ কিন্তু প্রচুর রয়েছে এই সমুদ্রের ভিতরে বন্ধুরা। আমি একটা টোপ ফেলে রাখবো, সকালে যদি কোনো মাছ বাজে তাহলে কিন্তু সেই মাছটা আমি খেতে পারবো সকালবেলা। দেখো, আমি নদীর পাশে কিন্তু দুটো ছিপ নিয়ে এসেছি। আর এই ছিপ দুটো আমি এই যে নদীর ভিতরে দিয়ে রাখবো, তাহলে কিন্তু এই নদীর ভিতর প্রচুর সমুদ্রের ভিতরে মাছ আছে, সেই মাছগুলো কিন্তু আমি ধরতে পারবো আর খেতে পারবো। দেখো, আমি কিন্তু দুইটা প্লাস্টিক ফোম দিয়ে তারপরে কিন্তু এই জায়গায় বড়শি দুইটা ফেলে রেখেছি।
দেখা যাক কালকে সকালে যদি মাছ বাজে তাহলে সেই মাছটাকে আমি সকালবেলা নাস্তা হিসেবে ফ্রাই করে খেতে পারবো। এখন বন্ধুরা আমি ঘুমাতে যাব। শুভরাত্রি বন্ধুরা, দেখা হবে সকালে। দেখো বন্ধুরা আমার ক্যাম্পটা কত সুন্দর করে আমি তৈরি করেছি। বন্ধুরা অলরেডি কিন্তু আগুনটা টিপ টিপ করে জ্বলতেছে, দেখো কত সুন্দরভাবে আগুনটা জ্বলতেছে। অলরেডি কিন্তু বন্ধুরা সকাল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি কিন্তু সকালে বের হয়েছি। এখন আমি দেখব আমি যে আগুনটা জ্বালিয়েছিলাম সেই আগুনটা এখনো জ্বলে আছে, আর আমি মাছ ধরার চিপে আমার মাছ আটকেছে কিনা আমি দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমার মনে হচ্ছে অনেক ভারী লাগছে, একটা মাছ আটকেছে কিন্তু বন্ধুরা দেখো কত বড় একটা ময়লা আটকেছে। আমি ভাবছিলাম মাছ আটকেছে, এটা কিন্তু মাছ না, ময়লা। বন্ধুরা আমি কিন্তু আমার ক্যাম্পের পাশে আসতেছি, ক্যাম্পের পাশে এসে আমি আগুনটা জ্বালাবো আদিম যুগের মানুষের মতন। আগুন আমাকে অবশ্যই জ্বালিয়ে রাখতে হবে, আর এই জায়গায় যদি আমি আগুন জ্বালিয়ে না রাখি তাহলে কিন্তু আমি বেঁচে থাকতে পারবো না। আগুন আমার খুবই প্রয়োজন। এই জায়গায় কিন্তু প্রচুর লবণ পানি চারপাশে, আর এই লবণ পানি খেতে হলে কিন্তু আমাকে অবশ্যই বাষ্প করে তারপরে মিষ্টি পানিটা খেতে হবে। আর আমি যদি ডাইরেক্টলি সমুদ্রের পানি খাই তাহলে কিন্তু আমার এই জায়গায় মৃত্যু হতে পারে। বন্ধুরা দেখো আমি এখন আদিম যুগের মানুষের মতন কিভাবে কাঠ ঘষে ঘষে আগুন জ্বালাই, আর এই কাঠ ঘষে ঘষে আগুন জ্বালানোর পদ্ধতিটা আপনারা অনেকেই জেনে থাকবেন। এভাবে কিন্তু ঘর্ষণ করে কাঠ যখন গরম হয় তখন কিন্তু এই জায়গা থেকে একটা সুন্দর একটা আগুন বের হয়। সেই আগুনটা দিয়ে কিন্তু আপনি চাইলে সুন্দরভাবে আগুন জ্বালাতে পারবেন শুকনো খড়কুটোর উপরে দিয়ে। দেখেন কি সুন্দরভাবে আগুনটা জ্বলে গিয়েছে বন্ধুরা। আর আগুন জ্বালিয়ে রাখতে হবে আপনার এই জায়গায় মাছ খেতে হলে, মাংস খেতে হলে, যা কিছু আপনি শিকার করে খাবেন বন্ধুরা, অবশ্যই আপনাকে আগুনে ঝলসে খেতে হবে। আপনি যদি কাঁচা খান তাহলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, ব্যাকটেরিয়া আপনাকে আক্রমণ করতে পারে। আর এই জায়গায় কিন্তু পানিগুলো লবণাক্ত পানি, আর এই লবণাক্ত পানিগুলো কিন্তু আপনারা ডাইরেক্টলি খেতে পারবেন না বন্ধুরা। দেখো আমি কিভাবে ফিল্টার করে তারপরে পানিগুলো খাই। এই পানিটা কিন্তু আমি আগুনের উপরে দিয়ে দিয়েছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে দিব। দেখো বন্ধুরা এই ফয়েল পেপারটা কিন্তু দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় পানিটা বাষ্প হয়ে তারপর আমার এই কাচের গ্লাসের ভিতরে এসে পড়বে। আর বন্ধুরা তোমরা অবশ্যই সমুদ্রের পানি কখনো পান করবে না, সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণ লবণ থাকে। আর এই লবণের কারণে কিন্তু বন্ধুরা তোমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং স্ট্রোক পর্যন্ত তোমরা বন্ধুরা করতে পারো। বন্ধুরা দেখো আমি কিভাবে আগুনে পানি ফুটিয়ে তারপরে কিন্তু বন্ধুরা আমি সুন্দরভাবে করে খাচ্ছি। দেখো বন্ধুরা সমুদ্রে থেকে কিন্তু বিশাল এক পিঠে একটা মাছ পেয়েছি। যে মাছটা দেখতে পাচ্ছ বিশাল বড় মাছ, এই মাছটা কিন্তু বন্ধুরা আমি এখন খাবো। আর এই মাছটা কিন্তু কালকে রাত্রে আমার অন্য বড়শিতে বেঁধেছিল বন্ধুরা। দেখো মাছটা এক পিঠ কিন্তু মাছের নাই, অন্য পিঠ আছে। এই মাছটা এরকমই বন্ধুরা। এই মাছের এক সাইড আছে, এক সাইডে খোস আছে আর এক সাইডে কিন্তু খোস নাই। বন্ধুরা দেখো আমি এইটা পরিষ্কার করার জন্য নিয়ে এসেছি সমুদ্রের পাড়ে। এই মাছটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। দেখো বন্ধুরা মাছটা দেখতে কিন্তু অনেক বড়, রূপচাঁদা মাছের মতন, কিন্তু এটা রূপচাঁদা মাছ না, এটা সামুদ্রিক একটা মাছ। যে মাছের এক সাইডে খোস আছে আর এক সাইডে খোস নেই। দেখো বন্ধুরা মাছটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে এখন আগুনের উপরে দিয়ে দিব ফ্রাই করার জন্য। আর অলরেডি কিন্তু বন্ধুরা 2টি রাত কিন্তু আমি পার করে ফেলেছি, আজকে আমার 3য় রাত শুরু হয়ে যাবে বন্ধুরা। আজকে রাতটা গেলে 3য় দিন আমি পার করব। আর 3টা দিন আমি এই জায়গায় কীভাবে সারভাইভ করলাম সেটাই বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখো বন্ধুরা মাছটা কিন্তু অনেক বড়, এই মাছটা কিন্তু আমি সুন্দরভাবে আগুনের উপরে দিয়ে দিয়েছি, ফ্রাই কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে মাছটা। দেখো আজকে রাতে কিন্তু আমি এই মাছটাই খাবো বন্ধুরা। মাছটা কিন্তু খুবই সুস্বাদু হবে। দেখো কত সুন্দর মাছটা একদম চকচক করছে তেলে, মাছটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এই মাছে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন আছে। আর সমুদ্রের মাছ শিকার করে যদি আপনারা খেতে পারেন, এই সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর আয়রন আছে, আর আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে আপনার। দেখেন বন্ধুরা মাছটা কত বড়, আর মাছে কিন্তু প্রচুর আয়রন। এই সামুদ্রিক মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা। আমি খুব মজা করে মাছটা খাচ্ছি, মাছটা অনেক মজা লাগছে, একদম কোনো মশলা ছাড়া। মাছের একটা সেই ফ্লেভার আসতেছে বন্ধুরা। মাছের কাঁটাটা দেখো কত বড় বড় কাঁটা। আর এই সমুদ্রে কিন্তু এরকম প্রচুর মাছ আছে, আমি যা খাওয়ার পর্যাপ্ত পরিমাণ খেয়ে আরগুলো ফালিয়ে দিলাম বন্ধুরা। দেখো আমি বেশি খেতে পারবো না, বেশি খেলে আমার পেটে সমস্যা হয়ে যেতে পারে। দেখো বন্ধুরা আমি আগুনটা জ্বালিয়ে রাখবো, যেহেতু রাতে প্রচুর ঠান্ডা পড়ে। আর আজকেই কিন্তু আমার শেষ রাত, আমি 3টা দিন থেকে এই জায়গায় চলে যাব বন্ধুরা। আর এই 3 দিন আমি কিভাবে সারভাইভ করলাম, কি খেলাম বন্ধুরা, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর অবশ্যই ভিডিওটা
একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কিন্তু অনেকেই আছেন চ্যানেলটা ভিজিট করেন, ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। বন্ধুরা দেখো আজকে কিন্তু তৃতীয় দিন, আর তৃতীয় দিনের সকালটা দেখো কত সুন্দর লাগতেছে বন্ধুরা, চারপাশে শুধু বাতাস আর বাতাস। আমি একটু পরিষ্কার হয়ে নিলাম,